আসসালামাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো ফিজিক্সের চারটা লেকচার শেষ করছি এবং আপনাদের যত থিওরিক্যাল যত প্রশ্ন কথাবার্তা আছে এই গতি চ্যাপ্টারে সবকিছুই শেষ করলাম আলহামদুলিল্লাহ। এবার পরবর্তী আমাদের টপিক হচ্ছে গাণিতিক সমস্যা বলি। এখন গাণিতিক যে ম্যাথমেটিক্যাল টার্ম আছে তো এখন ম্যাথমেটিক্যাল টার্মে যাওয়ার আগে প্রথম যে কোয়েশ্চেনটা আমরা হচ্ছে যে তোমাদেরকে এই ত্বরণ কি কি পড়াইছিলাম, ত্বরণ, মন্দন, বেগ, দ্রুতি, এগুলো শুধু পড়ায় না, এগুলো রিলেটেড ম্যাথমেটিক্যাল যত টার্ম আছে এই কতগুলো ইয়াতে এগুলো সহ আরো অনেক যেগুলো আছে আর কি পরন্ত বস্তুর হচ্ছে এগুলো ম্যাথমেটিক্যাল দেখানো হয় নাই। তো এগুলোর মধ্যে আমরা হচ্ছে তোমাদেরকে কতগুলা কি ম্যাথ দেখাই দিছিলাম না, এই যে পূর্ণ ত্বরণ, ত্বরণ সূত্র b-u/t এরকম সূত্র দিয়ে কিছু ম্যাথ দেখাই দিছিলাম। আশা করি তোমরা বুঝছো। তারপরে হচ্ছে অন্যান্য যে ম্যাথগুলো আছে গতির সমীকরণ দিয়ে যে ম্যাথগুলো আছে সেগুলো হচ্ছে একটু তোমাদের তুলনায় একটু কঠিন আর কি। তো আমরা আর শুধু ত্বরণ আর মন্দন নিয়ে আজকে শুধু একটা ম্যাথ দেখবো। এরপর গতির সমীকরণ নিয়ে যেগুলো আছে এই যে যেমন s=ut প্লাস হাফ t স্কয়ার এরকম যে ম্যাথগুলো আছে সেগুলো নিয়ে হচ্ছে তোমাদের আজকে কি পড়াবো। দেখে ক্লাসটা কিরকম লেন্থ যায়। আর এটা তো তোমাদের লেকচার 5 না? হ্যাঁ, লেকচার 5। এই ক্লাসে হচ্ছে ম্যাথমেটিক্যাল টার্মের ক্লাস 2 থেকে 3টা লাগবে হাইস্ট মেবি। অর্থাৎ তোমাদের লেকচার 5, 6, 7 এগুলোর বাইরে আমাদের গতি নেওয়া যাবে না। যদি বেশিতে বেশি যায়ও সেটা 8-এ যাবে, যে এর চেয়ে বেশি যাবে না ইনশাল্লাহ। এতগুলা ক্লাস হচ্ছে লাগে না ম্যাথের জন্য। আমরা তোমাদের যাতে বিরক্ত না লাগে ক্লাসে, সেজন্য ক্লাস হচ্ছে ছোট করতেছি, তো সেজন্য লেকচারগুলো বেশি হচ্ছে। নাহলে আমরা প্রথম থেকে যদি শুরু করতাম 2 থেকে 3 লেকচারের মধ্যে হচ্ছে তোমাদের গতিটা শেষ করানো যেত। যারা ক্লাস ডিউরেশন কমাই, আমরা জাস্ট লেকচারটা বাড়াচ্ছি, জাস্ট এতটুকুই। তো যাই হোক, ম্যাথমেটিক্যাল টার্মে যাই। আমি হচ্ছে কিছু ম্যাথ যেগুলা বোর্ড কোয়েশ্চেনে আসে না সেগুলো হচ্ছে বোর্ডে লিখবো, আর যেগুলো আছে সেগুলো তো আমি শুধু শুধু লিখে টাইম নষ্ট করে তো লাভ নাই। আশা করি তোমরা তো ওই যে পাশে একটা বোর্ড বই খোলা রাখলে সেখানে কি দেখতে পারবে না, বোর্ড বই থেকে তো দেখা যাবে। তো তোমরা হচ্ছে যে বোর্ড বই বলতে মানে বোর্ড কোয়েশ্চেন যেগুলো সেগুলো আর কি। তা যাই হোক, আর তোমাদেরকে একটা ভালো সাজেশন দেবো, তুমি যত তাড়াতাড়ি পারো কোনো বোর্ড কোয়েশ্চেন আছে এরকম কোনো গাইড বা টেস্ট পেপার বা সাপ্লিমেন্ট এরকম কিছু নিয়ে ফেলতে পারো। বোর্ড কোয়েশ্চেন হচ্ছে যে লাগবে, মাস্ট বি লাগবে, তোমাদের মাস্ট বি। বোর্ড কোয়েশ্চেন হচ্ছে মাস্ট, শুধু মাস্ট না, মোস্ট ইম্পর্টেন্ট বোর্ড কোয়েশ্চেন। ম্যাথামেটিক্যাল যা ক্লাস হবে সবগুলো হচ্ছে বোর্ড কোয়েশ্চেন থেকে হবে। যারা এখনো বোর্ড কোয়েশ্চেন না নাই যত তাড়াতাড়ি পারো যে কোনো কোম্পানির একটা বোর্ড কোয়েশ্চেন নিয়ে ফেল দাও। আর যারা SSC 26 তোমাদের আশা করি হয়তো সাপ্লিমেন্ট বের হয়ে গেছে, এখনো হয়তো হয়নি হচ্ছে না, সরি এখনো তো 25 বছর হয়নি, সরি এখনো তোমাদের সাপ্লিমেন্ট বের হয় নাই। তোমরা তোমাদের পুরাতন কোনো ভাই থেকে বা কারো থেকে যোগাযোগ করতে পারো। আর যারা নতুন সাপ্লিমেন্ট নিবে ভাবতেছো এখনো নাও নাই, আমাদের এখানে যারা আশেপাশে আছে আমার থেকেও নিতে পারো যদি তোমাদের বেশি প্রয়োজন হয় আর কি। তোমরা যদি বাড়তি না নিতে চাও বা যদি চিন্তা করছো পরে নতুন একটা নিব আগের গুলার জন্য, আমারটা নিতে পারো, আমার থেকে আছে, সেক্ষেত্রে যোগাযোগ করবো আর কি। আচ্ছা যাই হোক, ম্যাথমেটিক্যাল টার্মে যাওয়ার আগে প্রথম কোয়েশ্চেনটা লিখে ফেলো। আচ্ছা, প্রথম ম্যাথ থেকে শুরু করি। দেখো, একটি ট্রেন, প্রশ্নটা লিখে ফেলো। এটা হচ্ছে বোর্ড কোয়েশ্চেনের না, তো সেই জন্য এটা লিখে দিচ্ছি। একটি ট্রেন 40 কিলোমিটার পার আওয়ার, এটা কোনটাকে কিরকম বলো? আমি এটা হচ্ছে তোমাদের আগের সব ক্লাসে দেখা দিচ্ছি, আশা করি তোমাদের এটা সমস্যা হবে না। তোমরা আরেকটা জিনিস বলে রাখি, যে এটা কিলোমিটার পার আওয়ার, বা তোমরা এটা এভাবে লিখতে পারো হয়তো 40 কিলোমিটার
এরকম একটা স্ল্যাশ চিহ্ন দিয়ে একটা পার আওয়ার এগুলো লিখতে পারো, কিন্তু এটা লেখাটা একটু বেশি সুন্দর দেখায় আর কি, কিন্তু আমি ওটা লিখতেছি 40 কিলোমিটার/আওয়ার বেগে চলছে। বেগে চলছে, তাকে ব্রেক প্রয়োগ করে, তাকে ব্রেক প্রয়োগ করে তাকে ব্রেক প্রয়োগ করে 30 সেকেন্ড মেবি, হ্যাঁ 30 সেকেন্ডে থামানো হলো, 30 সেকেন্ডে থামানো হলো। একটু গ্যাপ কম দিয়ে লেখা ছিল নিচে, হয়তো আসবে না। থামানো হলো, তাহলে মন্দন কত? মন্দন কত? একটু প্রশ্নটা লিখে ফেলো, দরকার পড়লে হালকা পজ করে নিতে পারো। আচ্ছা, আশা করি হয়ে গেছে তোমাদের প্রশ্ন লিখা। এবার আমরা আনসারে আসি, আনসারটা লিখে ফেলি। সমাধান, সমাধান। এখন সমাধান আসার আগে তোমাদের হচ্ছে ম্যাথটা বোঝা লাগবে। তোমাদেরকে আগে আগে একটা কথা বলছিলাম, এসআই একক যেগুলা, এসআই এককের যেটা বলা হয় এখানে হচ্ছে কিলোমিটার/আওয়ার বলতে, মানে ম্যাথমেটিক্যাল টার্মে তুমি প্রশ্নে কিলোমিটার/আওয়ার ব্যবহার করা যাবে, কিন্তু আনসার করতে গেলে তুমি কিলোমিটার/আওয়ার বেগে রাখতে পারবা না। তোমাকে রাখতে হবে যে যখন এটা যখন সেকেন্ডে আসে, সময়টা যখন সেকেন্ডে আসে তুমি এটা কিলোমিটার/আওয়ার বেগে রাখতে পারবা। হ্যাঁ, তোমাকে এটা এমএস ইনভার্সে আনতে হবে, এমএস ইনভার্স 1 আনতে হবে। কিরকম করতে হবে জাস্ট, আচ্ছা দেখাই। আচ্ছা, ম্যাথের নিয়মটা কিরকম বলছিলাম দেখো, এখানে কি কি আছে এটা লিখে ফেলে আগে। এখানে একটা, এটার আদি বেগ কত, মানে আদি বেগ বলতে কি যেটা চলতেছে সেটা হচ্ছে আদি বেগ, আর শেষ বেগ কত, শেষ বেগ হচ্ছে ব্রেক প্রয়োগ করে থামানো হলো। থামানো মানে কি একদম স্থির না, স্থির মানে কি বেগ কত, 0 m/s না, বেগ মানে শেষ বেগ, এটা হচ্ছে বিমান হচ্ছে শেষ বেগ, শেষ বেগ 0 m/s না, কি দেখতেছো তো? তো শেষ বেগ হচ্ছে 0 m/s আর আদি বেগ যখন চলতেছে, তখন ব্রেক করার আগে বেগ কত ছিল, 40 কিলোমিটার/আওয়ার। সেখানে ইউ আদি বেগ, ইউ ইজ ইকুয়াল টু, দেখো একটু সরি, 40 কিলোমিটার/আওয়ার। এটাকে এমএস ইনভার্সে নেওয়ার নিয়মটা হচ্ছে যে 40 ইন্টু 1000। 1000 কেন, ওই যে কিলোমিটারকে কিসে মিটারে নিয়ে বসে না, আর এটা ইনভার্স 1 মানে হচ্ছে ভাগ, ভাগ হচ্ছে এখানে আওয়ারকে অর্থাৎ ঘন্টাকে সেকেন্ডে নিব, সেকেন্ডে নিতে কি করতে হয় 60 ইন্টু 60, অর্থাৎ 3600 দিয়ে ভাগ করতে হয়। অর্থাৎ তুমি যদি পুরোটা ক্যালকুলেশন করো কত আসবে, 4000 ডিভাইড বাই 3600। তো ক্যালকুলেটরটা দিও তো, ক্যালকুলেটর দিও তো, ওইটা কি তাহলে মেতে কত হয়, 4000 টোটাল করলে 40,000 ভাগ 3600, অর্থাৎ 11.11 এমএস ইনভার্স 1, 11.11 এমএস ইনভার্স 1। তারপর টি কত দেওয়া আছে, 30 সেকেন্ড, দেওয়া আছে। এখন তোমাকে কি
মন্দন এ বের করতে হবে, মন্দন এ, বা এটা ত্বরণও বলতে পারো, একই কথা। তুমি এটা এ না লিখে যদি মন্দন লিখো সেটা কিরকম আমি দেখাই দিব। আচ্ছা যাই হোক, আমরা কি জানি, আমরা জানি আমরা বাদ কেতে জানি as equal to b minus u divided by t, অর্থাৎ b এর মান কত, b এর মান হচ্ছে 0, u এর মান কত 11.11 ms inverse 1, t কত 30 সেকেন্ড। তুমি যদি এটা ক্যালকুলেট করো মান কত আসবে, 0 minus 11.11 divided by 30 equal to minus 0.37 ms inverse 2। দেখো এখানে মাইনাসটা দ্বারা এটার দিক বোঝায়, এটা কোন দিক, অর্থাৎ যদি তুমি ত্বরণ লিখো তখন হচ্ছে মাইনাস দিতে হবে, আর যদি লিখো যে এরকম কি, সুতরাং মন্দন সমান 0.37 ms inverse 2। লেখা কি দেখা যাচ্ছে, আমি একটু দেখি দাঁড়া। ঠিক আছে, সবকিছুই তো দেখা যাচ্ছে। মন্দন কি 0.37 ms inverse 2। আশা করি ম্যাথটা সবাই বুঝছো। পরবর্তী ম্যাথটাতে যাই। তো একটুগুলো করতে করতে আমি 1 মিনিট ভিডিও পজ করি। আচ্ছা দেখো, এটা হচ্ছে আগের ম্যাথটা মুছে এবং নতুন ম্যাথটা বোর্ডে তোলার জন্য হচ্ছে ভিডিওটা পজ করছিলাম। যাই হোক, এখন এই ম্যাথটা আমরা দেখো, পারলে তোমরা একটু কষ্ট করে খাতায় তুলে ফেলো ম্যাথটা। একদম ম্যাথটা একটু সহজ, কিন্তু ম্যাথটা হালকা একটু মানে টুইস্ট আছে, বুঝলে সহজ লাগবে ইনশাল্লাহ। হালকা টুইস্ট আছে ম্যাথটা, কারণ তোমরা হচ্ছে সুষম ব্যাগ সুষম ত্বরণ সেগুলোর সাথে মোটামুটি পরিচিত না। দেখো কি বলছে, একটা ইন্দুর একটা বিড়াল থেকে 15 মিটার এগিয়েছিল। আচ্ছা ধরি আগে একটু চিত্র আগায় বুঝাই দিই। ধরি এটা একটা র্যাট, আচ্ছা র্যাটটাকে আগে সামনে রাখতে হবে। ধরি এটা একটা র্যাট, আমার হচ্ছে চিত্র আগা বাজার জন্য একটা বক্স দেখা দিচ্ছি। একটা বিড়াল থেকে 15 মিটার আগায় ছিল, অর্থাৎ বিড়ালটা ইঁদুর থেকে 15 মিটার পিছায় ছিল। এখানে যে ডিস্টেন্স সেটা 15 মিটার এগিয়েছিল। বিড়ালটি ইঁদুরকে ধরার জন্য, অর্থাৎ ইঁদুরকে ধরার জন্য 2 ms inverse 1 সুষম ত্বরণে বাঘ দৌড়াতে লাগলো। ইঁদুরটিও 20 ms inverse 1 সুষম বেগে দৌড়াতে থাকলে কখন ইঁদুর এবং বিড়ালের বেগ সমান হবে। বিড়ালটাও দৌড়াচ্ছে 20 ms inverse 1। তোমরা মানে জায়গায় তোমাদের মাথায় একটা চিন্তা আসতেছে কি রে, ইঁদুরটা সামনে 15 মিটার আগাইছিল, বিড়ালটা কত 2 ms inverse 1 সুষম ত্বরণে আগাচ্ছে, আবার ইঁদুরটা হচ্ছে 20 ms inverse 1 কোথায় 2 কোথায় 20 ms inverse 1 সুষম বেগে দৌড়াতে থাকছে। তাহলে কেমনে ধরবে? কিন্তু এখানে টুইস্ট যেটা সেটা হচ্ছে এইখানে এটা সুষম ত্বরণ, দেখি সুষম ত্বরণ, আর এটা কি সুষম বেগ। তাহলে ডিফারেন্সটা কোথায় দেখছো? তো ত্বরণ এক জিনিস, বেগ আরেক জিনিস। ত্বরণ মানে কি সময়ের সাথে বেগ বৃদ্ধির হার, মানে অনেক কিছু আছে না, একদম ধরো একই টাইমে হচ্ছে এই যাত্রা আছে, ধর একটা গাড়ি আগাচ্ছে, এর কোনো বেগ বাড়তেছে না কমতেছে না, সেটা হচ্ছে সুষম বেগ বা সমবেগ। আর একটা গাড়ি কি ধরো আস্তে আস্তে বেগ বাড়তেছে, যেমন 2 থেকে 4, ধর একটা গাড়ি স্টার্ট দেওয়ার সাথে সাথে
কি সেম গতিতে যায় আর একটু স্পিড বাড়ে না, এইটা হচ্ছে যে সুষম ত্বরণ, যে আস্তে আস্তে স্পিড বাড়তেছে সেটা হচ্ছে সুষম ত্বরণ। আর একই যেটা যাবে সেটা হচ্ছে সুষম বেগ। তো এখন সেজন্য ও হচ্ছে বিড়ালের বেগ হচ্ছে আস্তে আস্তে বাড়তেছে, কিন্তু ইঁদুরটা হচ্ছে একদম সেম বেগে যাচ্ছে, কোনো কমা বাড়া নাই। তো আশা করি তোমরা সবাই ইয়াটা বুঝছো, কথাটা কি বুঝছো। এবার একদম সহজ, যখন বলছে কখন, এখানে কি বলছে কখন ইঁদুর এবং বিড়ালের বেগ সমান হবে, কখন বলতে এখানে কি চাইছে আমার থেকে, সময় খুঁজছে। সময় কত আমার থেকে কি খুঁজছে, সময়। এই শিট, হ্যাঁ রে ফালতু, মার গায়ে কালে ঢুকানো মানে বোকাস। আচ্ছা যাই হোক, আমার থেকে সময় খুঁজছে। হাতটা দিয়ে গেছে। তো দেখো এখানে আমাকে কি কি দিছে, এখানে প্রথম যে জিনিসটা দিছে সেটা হচ্ছে যে ত্বরণ দিছে, অর্থাৎ কত 2 m/1। তার আগে কি আরেকটা ভি দিছে না, এই যে বিড়াল দূরে দাঁড়াইছিল, যখন ইঁদুরকে দেখে তারপর দৌড়ানো শুরু করছে, অর্থাৎ ভি কত 0 m/1। এরপর আর কি ইউ, সরি 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 U0, যে U0, কারণ ওর আমি মুখে কি বলছি কিন্তু লিখতে ভুল লিখে ফেলছি, যে এটা কি আগে ওই স্থির অবস্থা থেকে দৌড়া শুরু করছে না, এবার আবার কি বি 20 m/1, বাকি আর টি লাগবে। আচ্ছা আমরা কি কোথাও টি এর সূত্র শিখছিলাম? আমার তো মনে হয় না, আমরা তো কোথাও টি এর সূত্র মুখস্থ করি নাই আমি যতটুকু জানি। আমাকে কি দিছে, এ দিছে, ইউ দিছে, বি দিছে, টি বের করতে হচ্ছে। টি এর সূত্র তো শিখি নাই, কি করবো। আমরা কি এর সূত্র জানি না, b - u divided by t। এখন এখান থেকে আমরা সূত্রটা বের করবো, টি সূত্র। এটা কি ভাগাকার আছে না, এই সাইডে যাবে সমান চিহ্ন অবধি যাইলে কি গুণাকারে না, টি b - u। এবার এটা এখানে কি গুণাকার আছে না, সমানের চিহ্ন যাইলে কি ভাগাকারে, t b - u divided by a। তো আমরা টি এর সূত্রটা কি পাইছি, b - u divided by a। এটা হচ্ছে কোনো সূত্র না, জাস্ট বানানো, এটা থেকে এ থেকে টিতে আসা। টি এর সূত্রটা লিখে ফেলি, আমরা জানি এখন সমাধান আমরা জানি t is equal to b - u divided by a। b এর মান কত 20, u0 a2 কোন কত 20 থেকে 2 গেলে 10 সেকেন্ড, অর্থাৎ 10 সেকেন্ড পর ইন্দ্র এবং বিড়ালের বেগ সমান হবে কত সেকেন্ড পর, 20 সেকেন্ড পর। দেখো আমি তোমরা হয়তো বি আর ইউ কেমন আছে জানো না, এটা হচ্ছে যে আমরা বি আর ইউ যেগুলো বের করছি, বি আর ইউ যেগুলো বের করছি সেগুলো দুটোটা আমরা বিড়ালের বের করছি, যে বিড়ালের। এখানে আমাদের ইঁদুর নিয়ে কাজ ছিল না, বিড়ালকে নিয়ে কাজ ছিল, কারণ দেখো বিড়ালটা প্রথমে স্থির অবস্থা থেকে দূর শুরু করছে, কারণ কখন দুটো ধরনের ব্যাগ সমান হবে, অর্থাৎ আমাদেরকে শেষ ব্যাগটা বলে দিছে কখন সমান হবে, 20 m/1টাই যখন হবে তখন সমান হবে। ইউ তো 0 থেকে শুরু করছে। আশা করি তোমরা ম্যাথটা বুঝে গেছো।
এবার হালকা আমাদের বোর্ড কোয়েশ্চেনে ঢুকতে হবে। আমি একটু হালকা ভিডিওটা পজ করতেছি, আবার ম্যাথ আর এগুলো মুছে আরেকটা ম্যাথ করলে আবার শুরু করবো ইনশাল্লাহ। আচ্ছা যাক, তোমাদের হচ্ছে ছোট কিছু ম্যাথ দেখানো শেষ, আরেকটা ছোট ম্যাথ দেখাবো তোমাদের। হচ্ছে আজকে বড় ম্যাথে ঢুকতে চাচ্ছি না, যেহেতু ম্যাথমেটিক্যালের প্রথম ক্লাস। তোমাদের আগামী ক্লাস থেকে বড় ক্লাস ঢুকায়, এখন ক্লাসও লং করে 2-3 ক্লাসের মধ্যে নিয়ে ফেলবো। কারণ এখানে এই চ্যাপ্টারটা কি গতি না, এটা হচ্ছে যে প্রথমে ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার ফিজিক্সের। বাকি তোমরা যা ফিজিক্স পড়বা এখানে বলা ইন্টারে বলো, সবগুলার কি ফাউন্ডেশন। ফাউন্ডেশন হচ্ছে যে গতি। এই গতি চ্যাপ্টারটা হচ্ছে যে পুরো ফিজিক্সের ফাউন্ডেশন, ফিজিক্সের ফাউন্ডেশন। সেজন্য একটু গতি চ্যাপ্টার হচ্ছে একটু লং হবে ক্লাস। ফাউন্ডেশন জিনিসটা বলতে যখন হচ্ছে একটা বিল্ডিং গাড়ে, সেটা হচ্ছে একদম আগে মাটি যে জায়গায়, সেই জায়গায় হচ্ছে গাঁথুরিগুলো সবকিছু হচ্ছে ঠিক মতো দিতে হয়। সেজন্য এগুলো হচ্ছে যে আগে ফাউন্ডেশনটা ক্লিয়ার করতে হবে, না হলে তোমার কি ফিজিক্সে বেসিক ঠিক থাকবে না। তো গতি হচ্ছে যে একটা মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার এবং সবচেয়ে হচ্ছে যে বড় চ্যাপ্টারই হচ্ছে গতি। সেজন্য ক্লাসও বেশি লাগবে এটাতে, সময়, ক্লাস, ম্যাথ সবগুলো বেশি গতি চ্যাপ্টারে। আচ্ছা, আমি এখন যে কোয়েশ্চেনটা করবো সেটা হচ্ছে, আমি আর বোর্ডে লিখতেছি না কারণ একটু বড় কোয়েশ্চেনটা। তো সেটা হচ্ছে যে রাবো অর্থাৎ রাজশাহী, রাজশাহী 21-এর গ, 21-এর গ। এটা শেষ করি ম্যাথটা। আচ্ছা দেখো, আমি ম্যাথটিকে একটা গাইডে খোলা রাখছি। ফাহিমের বাসা থেকে বিদ্যালয়ের দূরত্ব 1.8 কিলোমিটার। কত হয়? আমাদেরকে ডিস্টেন্স কি দিয়ে দিছে, টোটাল ডিস্টেন্স 1.8 কিলোমিটার। 1.8 কিলোমিটার মানে 1800 মিটার। আশা করি 1800 মিটার কেমন ছিল তোমরা বুঝতেছো। সে স্থির অবস্থান, স্থির অবস্থান যখন দিছে, আমি লিখে ফেলি ইউ 0 মেশিন। স্থির অবস্থান থেকে সাইকেল চালিয়ে বিদ্যালয় যাওয়ার সময় প্রথম 20 সেকেন্ড, প্রথম আচ্ছা T1 20 সেকেন্ড, প্রথম 20 সেকেন্ড 0.5 মেশিন বা 2 সুষম ত্বরণে, অর্থাৎ 0.5 মেশিন বাস 2 সুষম ত্বরণে। পরবর্তী 2.5 মিনিট, 2.5 মিনিট মানে কত? 2 মিনিটে 120 সেকেন্ড, 2.5 মিনিট আরো কত 30 সেকেন্ড, মানে 150 সেকেন্ড। T2 150 সেকেন্ড। আর এই সময় ধরে সমবাগে এবং শেষ 40 সেকেন্ড সুষম মন্দনে চলে স্থির হয়। প্রথম 1 মিনিটে ফাহিম কতটুকু দূরত্ব অতিক্রম করবে? অর্থাৎ আমাদেরকে প্রথম 1 মিনিটের অর্থাৎ 60 সেকেন্ডের মধ্যে বের করতে বলছে। 60 সেকেন্ডের মধ্যে 20 সেকেন্ড সুষম ত্বরণে গেছে, বাকি 40 সেকেন্ড আমাদেরকে এর মধ্যে না 150 সেকেন্ড পুরোটা লাগে নাই, 60 সেকেন্ড লাগছে। 60 সেকেন্ড থেকে 20 সেকেন্ড অলরেডি গেছে গা, আর কত 40 সেকেন্ড কিসের বেগে। আচ্ছা তাহলে আমরা এই অনেকগুলা ডাটা দেওয়া আছে, ম্যাথটা একটু বড় আমাদের হয়তো বুঝতে অসুবিধা লাগতেছে যেহেতু প্রথম করতেছ। ঠিক আছে, যাই ম্যাথে ঢুকি। দেখো প্রথম 20 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব
অতিক্রান্ত দূরত্ব আগে আমাদেরকে ভি বের করতে হবে, বি কি শেষ বেগ বের করতে হবে, আরেকটা এস বের করতে হবে। অতিক্রান্ত দূরত্ব এস, আরেকটা ভি, এই দুটো জিনিস বের করে রাখতে হবে। কিন্তু ভিটা এখন লাগবে না, প্রথম 20 সেকেন্ড লাগবে না, এরপর 40 সেকেন্ডের মধ্যে লাগবে, কারণ সমান বেগে বলছে। এরপরে বি বের করতে আগে বি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, ইউ প্লাস এটি। আচ্ছা আমি তো এখানে ডাটা কি দিয়েছি এটাও লিখে দেয়, সরি। এখানে এখানে কি আদি বেগ 0 বলছে না? হ্যাঁ, আদি বেগ 0 ms ইনভার্স 1। তারপর ত্বরণ কত বলছিল প্রথম 20 সেকেন্ডে? কত? 0.5 ms ইনভার্স 2 সমান ত্বরণ হয়, 0.5 ms ইনভার্স 2। তারপর বি বের করতে হবে, আরেকটা টি তো দেওয়া আছে, টি 20 সেকেন্ড, আরেকটা এস বের করতে হবে। আচ্ছা ভি ইউ কত দেওয়া আছে? ইউ 0 প্লাস এ কত? 0.5। টি কত? টি হচ্ছে প্রথম আমাদেরকে প্রথম কয় সেকেন্ডের বের করতে হচ্ছে ধরো, আরেকবার দেখি না। হ্যাঁ 20 সেকেন্ডে না? তাহলে কত? 0.5 মানে 10 ms ইনভার্স 1। এটা হচ্ছে আমাদের ভি। তারপর আমাদেরকে এস বের করতে হবে। এস ইজ ইকুয়াল টু কি? ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। তোমাদেরকে কিন্তু আমি সূত্রগুলো আগেও দেখা যাচ্ছি। ইউ কত? 0, ইউটি দিলে 0 সাথে আগুন করবো, পুরোটাই 0, তো ইউটি ফুল 0 আসতেছে, প্লাস হাফ ইন্টু এ কত? 0.5 ইন্টু টি কত? 20। বড় একটা ভুল করতে যাচ্ছি না, 20 স্কোয়ার কিন্তু বলে এত কম তো হবে না। আচ্ছা এটা পুরোটা একসাথে করলে হয় 0.4 ইন্টু 20 স্কোয়ার করলে 400, 400কে 0.5 দিয়ে গুণ করলে 100 মিটার। আশা করি তোমরা বুঝছো, ম্যাথটা দেখা যাচ্ছে আশা করি। দেখা যাচ্ছে। এটা হচ্ছে প্রথম 20 সেকেন্ড। আমাদেরকে বের করতে বলছে 1 মিনিটের, 1 মিনিটে বের করতে বলছে। আমরা প্রথম 1 মিনিটে কয় সেকেন্ড? 60 সেকেন্ড। আমরা কত সেকেন্ডে? আমরা এখানে কত 20 সেকেন্ডে বের করে ফেলছি না? আর কত? 40 সেকেন্ড বাকি। আমাদেরকে 40 সেকেন্ডে এখন বের করতে হবে। এরপর পরবর্তী এবার লিখবা পরবর্তী, তোমরা হালকা এভাবে মুছে লিখে ফেলো। পরবর্তী 40 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। এবার প্রথমে একটা মুছে পরবর্তী লিখে, আবার কি 2টা মুছে 4 লিখে দিয়ে দাও, হয়ে যাবে। আমার মতো করে ফেলো। কি 40 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। পরবর্তীটা আমাদেরকে কি বলছিল? সময় বেগে বলছে না? সময় বেগে অতিক্রান্ত দূরত্ব পরবর্তী 2.5 মিনিট, অর্থাৎ 150 সেকেন্ড সময় বেগে গেছে। তো আমাদের তো 150 সেকেন্ড লাগতেছে না, আমরা এখান থেকে 40 সেকেন্ড নিব, অর্থাৎ 40 সেকেন্ড সে কি সময় বেগে গেছে। সময় বেগে যাইলে সময় বেগের সূত্রটা কি? এস ইকুয়াল টু বিটি। সেইখানে এটা হচ্ছে T1, এটা আরেকটা হচ্ছে T2 ইজ ইকুয়াল টু কত? 40 সেকেন্ড। S2 ইজ ইকুয়াল টু হোয়াট? দেখো আমরা আগের ম্যাথটা করে S1 100 মিটার পাই গেছি, 100 মিটার পাই গেছি, এটা কিন্তু ক্যালকুলেট করে আছে 100 মিটার। এবার S2 বের করবো। S2 ইজ ইকুয়াল টু বি ইন্টু T2। বি কত? কত বের করছিলাম যে
আমরা B10 বের করছিলাম, 10 m sin +1। তো এখন 10 ইন্টু 40 সেকেন্ড, অর্থাৎ কত, 400 মিটার। এটা কিন্তু একটু সহজ ছিল তুলনামূলক এই S1 থেকে। তো দেখো এটা হচ্ছে S2। এখন মোট অতিক্রান্ত দূরত্ব S = S1 প্লাস S2 সমান 100 মিটার প্লাস 400 মিটার মানে কত, 500 মিটার। অর্থাৎ প্রথম 1 মিনিটে ফাহিমের অতিক্রান্ত দূরত্ব 500 মিটার। অর্থাৎ এসটা কি বাসা তো বুঝছো, প্রথম S1 যেটা আছে সেখান থেকে S1 এখন যেটা বের করছি সেটা থেকে S2। আশা করি তোমরা এতটুকু ম্যাথ বুঝছো। তোমাদের কি আরেকটা ম্যাথ করে দিব, এটার পরবর্তী ঘর যেটা আছে পরবর্তী ম্যাথটা করে দিলে কি ভালো হবে, নাকি করাই দিন করাই দিই? এটা একটু যখন বড় না করাই থাকা বাদ, একটু ম্যাথটা বড় বেশি থাকা না করাই। ক্লাসটা এমনি তো লং হয়ে যাচ্ছে, আমার ক্লাস এত লং ছিল না আগেরগুলা, এটা একটু লং হয়েছে। তো সেজন্য গটা এটার যে কোনটা এখন কোনটা করছি, রাজশাহী বোর্ড করছি না, রাজশাহী 21 করছি না, 21-এর আমাদের কি গ শেষ, এখন গ অলরেডি শেষ, গটা বাকি। তোমাদের দেখো কটা একটু নিচ থেকে মুখস্থ করে নেবা। মনে হচ্ছে যে কটা একটু বেশি আটকাবা, দেখবা যত টেস্ট পরীক্ষা বলো, ইয়ারলি হাফ ইয়ারলি টেস্ট প্রি টেস্ট মানে যা যা দিবা, দেখবে যে কটা একটু বেশি বাঁচবা। তো যত পারো কটা একটু বেশি প্র্যাকটিস করো। তো গ থেকে আর বাকিগুলো আমি আরো অনেকগুলো ম্যাথ আছে সেগুলো আমরা করে দিব, এদেরকই থাক। আর আরেকটা কথা বলে নি, যারা আমাদের ভিডিওটা ফেসবুক থেকে দেখতেছো অবশ্যই পেজটা ফলো, লাইক, কমেন্ট, শেয়ার করবা। আর যারা ইউটিউব থেকে দেখতেছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে দেখবা। আর আমাদের একে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দেশে দেখবা, এবং যদি কিভাবে ভুলটা শুধরানো যায় সেটাও জানাবা। আর তোমাদের আরেকটা কথা বলে রাখি, এখানে যদি তোমরা কোনো ম্যাথে আটকাও সেটা অবশ্যই আমাদের পেজে বা কমেন্টে দিতে পারো, আমরা সেটা পরবর্তী ভিডিওতে তোমাদের নিয়ে আমাদের সমস্যাও করবো, তোমাদের যদি কোনো সমস্যা থাকে সেটাও করাবো ইনশাল্লাহ। তো আজকে এতটুকু, আসসালামু আলাইকুম।